মা খুব রেগে গিয়ে বলতো লাউ কাটা কাজের দরকার নেই। সেদিনে সেই লাউ কাটা কাজটা শিখে রাখার জন্য কিন্তু আমার ব্যস্তময় জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেঞ্চুরি লাইফস্টাইল থেকে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। ভিডিওর প্রথমে কথাগুলো শুনে আপনারা বলবেন যে লাউ কাটা কাজ আবার শিখতে হয় নাকি? হ্যাঁ, ওই কাজটাও কিন্তু আমি শিখে রেখেছিলাম। বিয়ের আগে যখন আব্বু আম্মু দুজনেই জব করতে ছোটখাটো, তো তারা যখন দুজনেই বাসায় থাকতো, তো আমি আম্মার হাতে হাতে কাজ করে দিতে চাইতাম, আর তিনি তখন রেগে গিয়ে বলতেন যে লাউ কাটা কাজের আমার দরকার নেই। আর আম্মার রাগ করার একটাই কারণ, শুক্রবার সকাল হলে আব্বু বলে দিবে যে আজকে শুক্রবারের রান্না কিন্তু বৃষ্টি করবে, আর সংসারে যেগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ আজকে তুমি করো, আজকে বৃষ্টি রান্না করবে। কথাটা শোনার সাথে সাথে আম্মা অনেকটা রেগে যেত যে একদিন রান্নাবাড়ি করে তোমার মেয়ে সবগুলো তেল মশলা শেষ করে রেখে দিবে, আর বাকি 7 দিন আমাকে কমিয়ে কমিয়ে রান্নাবাড়ি করতে হবে। আম্মা সেই কথাগুলো রাগের ছলে হোক বা মজার ছলে হোক আমাকে বলতো, আর সেই কথাটা আজকে খুব মিস করি। আর তখনকার সেই আগ্রহ করা কাজগুলো আজকে কিন্তু আমার ব্যস্তময় জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আর এই তো লাউয়ের প্রসঙ্গে এখন আসি। এই লাউটা কিন্তু আমাকে অনেকটা উপকার করেছে, আর যখনই এই লাউটা খেতে লাগে তখনই আমার সেই কথাটা মনে পড়ে যায়। আর আজকে সারাদিন যে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম, বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পর থেকে একটার পর একটা কাজে পড়তে হচ্ছে, তো ইফতারে আমার অনেকটাই লেট হয়ে যায়। তো আপনাদের ভাইকে বললাম তুমি ইফতারি কিনে নিয়ে আসো বাজার থেকে, আজকে যেহেতু হাটবার ছিল, তো সে বাজারে গিয়েছে ইফতারি কিনতে যাবে। এই মুহূর্তে আমার মনে হলো যে আমি তাকে ফোন দিয়ে আজকে না হয় ইফতারিটা আমরা ভাতই আজকে খেয়ে নিই। তো তাকে ফোন দিয়ে বললাম যে তুমি কি ইফতারি কিনছো? তো সে বললো না, ইফতারিটা কেনা হয়নি, এখনো কিনতে যাচ্ছি। তাকে ফোন দিয়ে বললাম তুমি যেহেতু ইফতারিটা কেনো নাই, তো তুমি বাজার থেকে মিষ্টি কুমড়া নিয়ে আসো, আজকে মিষ্টি কুমড়া রান্না করব, আর ইফতারিতে আমরা ভাত খাবো। আপনাদের ভাইয়ের আবার মিষ্টি কুমড়া অনেকটা পছন্দ, তো সে বলছে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করার কারণ। আমি তাকে বললাম আমি তো এরকমই, তুমি জানো না, ঝটপট আমার প্ল্যান চেঞ্জ করতে ভালো লাগে। তো সে আর কিছু বললো না। সে মিষ্টি কুমড়া না নিয়ে আসতেই আমি তো আগে থেকে মশলাগুলো সমস্ত কষিয়ে নিয়েছি, তো তারপর সে মিষ্টি কুমড়া আবার নিয়ে আসলো। তারপর আমি তো 3টা ডিম আমি দিয়ে এই মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করলাম। আর এই তরকারিটা যেরকম স্বাদ খেতে, সেরকম কিন্তু ঝটপট এতটা তাড়াতাড়ি করা যায় এই রান্নাটা। আর এই ঝটপট এই লাউ কাটা কাজ করতে গিয়ে আমার আম্মার কথা মনে পড়লো, যে তখন আমি সিম্পল ভাবে যে কাজগুলো করতাম, তো আমার তখন মনে হতো যে সেগুলো লাউ কাটা কাজ। তো আমার ওই লাউ কাটা কাজ কিন্তু আজকে আমার সংসারে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। আসলে আমরা বাচ্চারা যখনই কিছু করতে চাই তখনই তাদেরকে আমরা বাধা দিই যে তুমি এই কাজটা করো না, তুমি এই কাজটা পারবে না। তো তাদের মেধাতে কিন্তু অনেক বড় একটা বাধা দেয়, যে কাজটা আমি করতে চাচ্ছি আম্মু বা আব্বু এটা আমাকে করতে দিচ্ছে না। তো এই কাজটা কথাটা কিন্তু তারা অনেক ব্যাডলি ভাবে নিয়ে নেয়। তো অবশ্যই আমরা চেষ্টা করব বাচ্চারা যখন কিছু করতে চাইবে তো তাদেরকে করার সুযোগ দিব।